আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চ্যালেঞ্জ করবো হোল চিকেন রোস্ট আর পোলাও ইটিং চ্যালেঞ্জ। এটা হচ্ছে বিয়ে বাড়ির যে রোস্ট, ওই রোস্ট। এটা ঝাল না, মিষ্টি রোস্ট। হ্যাঁ, আর সাথে হচ্ছে একটা ডিম নিয়ে নিছি, সাথে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, লেবু সব কিছু নিয়ে নিছি। আর রোস্ট অনেক সুন্দর করে রান্না করছি, একবার ধৈর্য ধরে আস্তে 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 যাতে ভিতরে সিদ্ধ হয় ঠিক মতো, মানে কোনো কষ্ট যেন না হয় খাইতে। হ্যাঁ, আর এই পোলাওটা হচ্ছে নুরজানের স্পেশাল রেসিপি। এটা এটা অন্যরকম, কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে না, একবার লাগবেই না মনে করেন। মানে আপনি যদি পোলাও খাওয়া নিয়ত করেন যে আসলে আমার দাওয়াত দিয়েছেন পোলাও খাবো, সেরকম পোলাও এটা না, কিন্তু এটা একটা মজার পোলাও। আমার কাছে ভালো লাগে আর কি। নুরজানের কাছে বেশি নাকি ভালো লাগে না, কিন্তু আমার কাছে ভালো লাগে, কেন জানি না। হ্যাঁ, এটা সাদা না, একটু হালকা কালার আছে। সাদা সাদা না আর কি। ওকে, ওই চ্যালেঞ্জ সুবিধা। আর আজকে যদি আমি জিততে পারি, আজকে একটা মারাত্মক পানিশমেন্ট দিব নাকি জানি না আমি, কিন্তু এটা কি পানিশমেন্ট হবে কিনা তাও জানি না, কিন্তু একটা পানিশমেন্ট আমি দিব। একটা জিনিস আমরা যারা খাওয়াই দেখবো যে এটা টেস্ট কেমন, ওইটা কি আসলে ঝাল কিনা। হ্যাঁ, যদি জিততে পারে আর কি। শাস্তিটা ভাই দেখলে আপনার হাসি হইতে পারে, বলবেন এটা কোনো শাস্তি মিয়া, কিন্তু আবার দেখতে হবে এটা জাল কিনা, এটা আমার জানতে হইব। হ্যাঁ, যদি জিততে পারি ইনশাল্লাহ। আর আরেকটা কথা, তুমি সুস্থ আছো এটা কইলো আগে, কারণ আজকে পানিশমেন্ট দিতে হবে ভাই, কোনো কথা নেই। সুস্থ আছি, একটু ঠান্ডা। আচ্ছা ওকে, জ্বর তো নাই না? জ্বর তো হালকা আছে, মানে মনে হয় বেশি নাই আর কি। হ্যাঁ, পানিশমেন্ট দিব ভাই, কোনো কথা নেই, ঠিক আছে? ওকে, চ্যালেঞ্জ শুরু করতেছি। 1 2 3 স্টার্ট। বিসমিল্লাহ।
বাবা গিল্লা লেগেছে ভাই লাস্ট করে একবারে কি হইলে কি জিনিসটা করলাম ওরে বাইরে খালি শাস্তিটা দেওয়ার জন্য ভাই পুরো লাস্ট টাইম গিলে দিছি সবাই নেই এখানে বাইরে ছিল পুরো পানি খিচ ভরে গেছে আল্লাহ কি আছে না বাজে করছি গোস্ত গোস্ত বাজার জিনিস না বাজে করছি মানে সবাই নেই আস্তে ছিল আল্লাহ দেখ সব ক্লিন করে আগে আমি শাস্ত্রে নিয়ে আসি ভাই ওইটা আমার দেখাইলো ওটা কি জিনিস শাস্তি দেখলে নুট যান না মানে আপনারা সবাই অবাক হয়ে যাবেন তবে এটা জানার জন্য ভাই আপনারাও জানেন না আমিও জানি না কেউ হয়তো জানে না এই জন্য আজকে আমরা জানবো যে বোম্বাই মরিচ গাছের মরিচ তো প্রচন্ড ঝাল হয় তাহলে এই পাতাও কি ঝাল হয় কিনা হ্যাঁ সেজন্য আমি একটা বোম্বাই মরিচের এত বড় সাহসটা হইলে কিভাবে এটা আমরা জানলাম জানলাম এটা আমি নতুন গাছে কিন্তু এত পাতা ছিল নেই আরে পাতা আছে সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে যে আমরা আজকে জানবো যে আসলে বোম্বাই মরিচ গাছের মরিচ ঝাল হয় পাতাও ঝাল হয় কিনা এটা কিন্তু আমরা আজকে বিরোধ না করলে আপনারা হয়তো কোনোদিন জানতে পারতেন না আমিও জানতাম না কারণ পাতা তো খেয়ে দেখবে না তাই না তো এই শাস্তির থ্রুতে আপনারা জানতে পারবেন যে বোম্বাই মরিচ গাছের পাতা ঝাল কিনা আমাদের জন্য রস খেয়ে চাওয়া ফেলে দেবা রস মানে পুরো গিলতে হবে না দরকার হইলে আমরা তো কম কেমন লাগে তুমি আগে ঝাল হইলে কবা না হলে কবা না মানুষ জানলো সত্যি বলবা সত্যি ঝাল মানুষ কিন্তু মানে ভিডিওর জন্য কিন্তু তুমি কম কম আসবেই ঝাল কত ঝাল আচ্ছা বুঝতে পারছি যাও তুমি যাও খাওয়া সম্ভব না খাইছি বুঝলে কেমন জানি কেমন লাগে পাতা না পাতা যেরকম একটা ইয়ে আছে গ্রান আছে এরকমই গ্রান কিন্তু ঝাল আছে ঝাল আছে অল্প তার মানে অল্প ঝাল আছে তাই না আর তিতা খাওয়া লাগবে না ঝাল আছে সব তো হালকা হালকা ঝাল আছে আচ্ছা তাও পাতা যে ঝাল আছে এটা প্রমাণ হইলো সত্য তো সত্য হ্যাঁ আমি তো বলছি অনেক বেশি তো না অল্প ঝাল কাঁচামরিচের মতো ও না এত না তাহলে আপনি খাই যাবে মানে একবার হালকা ঝাল কিন্তু ঝাল আছে বোম্বাই মরিচের পাতা তার মানে ঝাল থাকে এটা জানতাম না বুঝতে পারছেন আপনারা কি জানতেন এটা কমেন্টে জানাবেন হালকা ঝাল আছে হালুম তো তো আপনি আমার ব্যাংকে দেখেন এটা কোনো কথা তো ঝাল আছে বোম্বাই মরিচের পাতায় কেমন খাই শিশি শিশি করে শিশি শিশি করে এমন করে না হ্যাঁ শিশি শিশি করে জিভার মধ্যে দেখ এটা জানা ছিল না একটা অদ্ভুত জিনিস জানলাম আমরা কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন হ্যাঁ আর আপনারাও খেয়ে দেখতে পারেন চাইলে যে বোম্বাই মরিচের পাতা আসলে ঝাল হয় কিনা এটা আব্রাহিম আপনাদেরকে দিছে বলো আই লাভ ইউ কারেন্টে চলে গেছে